মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। ভাই আমাদেরকে গজলের মাধ্যমে একটি মেসেজ দিয়ে গেলেন যে দুনিয়ায় আমরা এমনভাবে রয়েছি, জীবনযাপন করছি যে আমরা আমাদের পরকালকে ভুলে গিয়েছি, যার কারণে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে চলছি। এই জন্য ভাই আমাদের এই আখেরাতকে কীভাবে সুন্দর করতে পারবো সেই নিয়ে আজকে আমাদের হযরত উলামায়ে কেরামরা একের পর এক ধারাবাহিকভাবে কোরআন হাদিসের মাধ্যমে বয়ান রাখবেন। এই জন্য আমি আবারও বলছি, যে সমস্ত ভাই বন্ধুরা এখনো এদিক সেদিক রাস্তাঘাটে ঘোরাফেরা ঘরে অযথা সময় নষ্ট করছি, মেহেরবানি করে আমরা আজকের মাহফিলের প্যান্ডেলে চলে আসি। মুহতারাম উপস্থিতি, আমরা আর কাল বিলম্ব না করি আজকের অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আমরা আজকে মূল পর্বে চলে যাচ্ছি। মুহতারাম উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন বাইতুস সুজুদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা আবু বকর দামাত বরকাতুহুম। হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা আবু বকর সাহেব দামাত বরকাতুহুম হযরতকে কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিরের অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام. قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں خاک پہ چلتے ہیں شہر شاہد عالم خاک پہ چلتے ہیں شہر شاہد عالم او چشم کا چرما ہے مدینہ کی گلی میں او چشم کا چرما ہے مدینہ کی گلی میں ہر سمت سے آتی ہے صدا اہل تمنا ہر سمت سے آتی ہے صدا اہل تمنا محبوب کا چرچا ہے مدینہ کی گلی میں محبوب کا چرچا ہے مدینہ کی گلی میں ایمان کی حاصل نہیں بے ایمان کی حاصل نہیں بے عشق مدینہ مرنے کی تمنا ہے مدینہ کی گلی میں مرنا کی تمنا ہے مدینہ کی گلی میں لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাইকের দায়িত্বশীল ভাই আমার কাছে এখানে রিপোর্ট আসছে যে 2টা মাইক আমাদের চলতেছে না, এটা একটু খোঁজ খবর নেন, একটু মেহেরবানি করে এই বিষয়টাই করেন। মাগরিবের পরে কিন্তু কোনো সাউন্ড টাউন্ড নিয়ে কোনো ভেজাল করা যাবে না, কারণ মাগরিবের পরে আমাদের দাওয়াতে মেহমান বয়ান করবেন, এই জন্য তখন কোনো ভেজাল করা যাবে না। যত দ্রুত পারেন মাগরিবের সমস্ত সমস্যার সমাধান করেন, তা না হলে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আপনাদের কিন্তু টাকা মারি যাবে, এই জন্য এই বিষয়টা খুব লক্ষ্য রাখবেন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকে যে মহতি একটি মাজমা ওয়াজের প্যান্ডেলে আসার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। এই জন্য আমরা সর্বদা তাওয়াক্কাল রাখবো কার উপরে? আল্লাহ তাআলার উপরে। সর্বদা তাওয়াক্কালতু আলাল্লাহ, সর্বদা নিয়ত করবো কার উপরে? আমাদের নিয়ত পূরণ করতে পারবে কে? একমাত্র আল্লাহ তাআলা। তো আমি আপনাদের সামনে যে একটা সূরা তেলাওয়াত করেছি, এই সূরাটার নাম হলো সূরাতুল মাউদ। এই সূরাতে মহান রব্বুল আলামিন কাফের এবং মুনাফিকদেরকে নিয়ে, কাফের এবং মুনাফিকদের স্বভাব নিয়ে আলোচনা করেছেন। সময় যেহেতু ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে এই সূরার ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। প্রথমে মহান রব্বুল আলামিন কাফেরদের স্বভাবগুলো এই সূরার শুরুতে নিয়ে এসেছেন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم أرأيت الذي يكذب بالدين আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে কর্মফলকে অস্বীকার করে, কর্মফলকে অবিশ্বাস করে? এই কথা কে বলতেছেন? মহান রব্বুল আলামিন বলতেছেন। কাকে বলতেছেন? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, আপনি কি ওই লোকদেরকে দেখেছেন, ওই ব্যক্তিদেরকে দেখেছেন যারা কর্মফলকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম فذلك الذي يدعو اليتيم فذلك الذي يدعو اليتيم এর ব্যাখ্যা চার ভাবে করা হয়েছে। এক নম্বর হলো الذي يقهر الإيمان الذي يقهر اليتيم, যারা এতিমকে দমক দেয়। বর্তমান সময়ে দেখা যায় সমাজে কিছু মানুষ অবহেলিত, একমাত্র এতিম যারা, যাদের মা বাবা নাই, যাদের মা বাবা কেউ নাই, এমন সময় দেখা যায় এতিমদেরকে তাদের খবর নেওয়া হয় না। এখানে এতিমদের কথা বলা হয়েছে, আল্লাযী ইয়াকহারুল ইয়াতীম, এতিমদেরকে দমক দেয়। বর্তমান সমাজে এমন কিছু লোক আছে এতিমদেরকে দেখতে পারে না, তাদের বাবা নাই, তাদের মা নাই। আল্লাযী ইয়াকহারুল ইয়াতীম, এতিমকে দমক দেওয়া। দুই নম্বরে ওয়ায়াজলিমুহু হাক্কা, এতিমদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। সমাজে এমন অনেক লোক আছে তার দাপটের কারণে এতিম ছেলেরা কিছু বলতে পারে না, এতিমদের সম্পদ নিয়ে যায়। তিন নম্বর ওয়ায়াজলিমুহু ওয়ালা ইউতইমুহু, এতিমদেরকে খাবার দেয় না, এতিমদেরকে খাবার দেয় না। ওয়ালা ইউহসিনুহু ইলাইহি, চার নম্বর হলো এতিমদের প্রতি সৎ আচরণ করে না। তাহলে এই আয়াতের ব্যাখ্যা, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমের ব্যাখ্যা, চারটি ব্যাখ্যা। এতিমদেরকে যারা খাওয়ায় না, এতিমদের সম্পদ আত্মসাৎ করে, এই আয়াতে তাদের কথা বলা হয়েছে। 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সমাজে এমন কিছু লোক আছে মুনাফিক মার্কা, তারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এমন মানুষ আছে তারা ওয়াজের ময়দানে আসে, ভালো কথা শুনে যখন চলে যায় তার অন্তরটা একদম কঠোর হয়ে যায়। তাদের উদ্দেশ্যে আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন, ইদা আরাদতা ইয়ালিনা কলবা ইদা আরাদতা ইয়ালিনা কলবুকা ফামসাহ রাসাল ইয়াতীম। ও ভাই, আপনার যদি মনটা অনেক শক্ত থাকে, আপনি যদি দান খয়রাত করতে আপনার যদি কষ্ট হয়, আপনি যদি এতিমদেরকে দেখতে না পারেন, আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইদা আরাদতা ইয়ালিনা কলবুকা ফামসাহ রাসাল ইয়াতীম। আপনার যদি মনটা, আপনার যদি অন্তরটা নরম করতে চান, আপনি একজন এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, মহান রব্বুল আলামিন আপনার অন্তরটাকে নরম করে দিবে। এজন্য আমরা বেশি বেশি এতিমদেরকে মহব্বত করব, এতিমদেরকে খাওয়াবো, এতিমদের সাথে ধমক দিয়ে কথা বলবো না, বেশি বেশি এতিমদেরকে মহব্বত করব। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুনাফিক মার্কা লোক, তা ধ্বংস হোক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজে অলসতা করে, নামাজ পড়ে। এমন তো সমাজে কিছু লোক আছে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। আমি যদি সমাজে নামাজ না পড়ি, মানুষ আমাকে কেমন মনে করবে। না না, নামাজ পড়তে হবে একমাত্র মালিককে দেখানোর জন্য। যে মালিক আমাকে সৃষ্টি করেছে, যে মালিক আপনাকে সৃষ্টি করেছে, একমাত্র